স্বপ্নের আরশিনগর, নাকি অন্ধকারেও নিরন্তর জ্বলতে থাকা প্রদীপ? উত্তম কুমারকে দশকের পর দশক ধরে যাপন করেছে বাঙালি। আর মহানায়কের বাড়ি কথায় উঠে আসে আহিরি টোলা স্ট্রিট। সেখানকার ৫১ নম্বর বাড়িটিতেই রয়েছে মহানায়কের জীবন স্মৃতি। মামার বাড়ির ইট কাঠ পাথরে ছুঁয়ে ইতিহাস। এই বাড়ির দোতলায় একটি ছোট্ট ঘরেই জন্ম নেন বাংলার, বাঙালির, দেশের সর্বকালীন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা উত্তম কুমার। আদি অন্তের সেই বাড়িতেই আজও স্মৃতিকথায় বাঁচেন পরিবারের সদস্যরা। উনি এখানে ছোটবেলায় খুবই আসতেন এবং খুব ভালোবাসতেন মামার বাড়িকে। মামার বাড়িটা খুব প্রিয় জায়গা ছিল আমার। সেদিন নাকি আমার দাদা শ্বশুর ওনাকে ওই ঘরে দেখেই বলেছিলেন যে ওরে বাবা, এ তো উত্তম রে, এরকম আমার শাশুড়ি গল্প করেছিলেন, এটুকু শুনেছিলাম। দেখতে নাকি এত সুন্দর হয়েছিলেন। আজও ধূসর লালবাড়ির দোতলার এই ঘর আগলে রেখেছেন ওরা। রয়েছে স্মৃতির পাহাড়। ভাসুর হন উনি আমার। আমি হয়তো দু একটা কথা বলেছি লক্ষ্মী পুজোতে গিয়ে। প্রথমবার বিয়ের পর গেলাম, আমার যার শাশুড়ি প্রণাম করালেন, প্রণাম করলাম, উনি নাম জিজ্ঞেস করলেন, নাম বললাম, এইরকম এইটুকু আর কি। তারপর ওই গৌতমের বিয়ে হলো, আর ছেলের বিয়ে, তাইতে গিয়েছিলাম। যেতে আমাদের দাঁড়িয়ে আমরা গেলাম, ভাইকে বললেন আয় আয় ভেতরে আয়, এত দেরি করলি কেন? তারপরে আমাদের দাঁড়িয়ে থেকে খাওয়ালেন, টেবিলে বসিয়ে আমরা টেবিলে বসলাম, সেখানে দাঁড়িয়ে থেকে সমানে দাঁড়িয়েছিলেন, খাওয়ালেন। এরকম মানে দেখিনি আমি এরকম, এত বড় মানুষ যে এরকম হয় ভাবা যায় না। আমি যতটুকু দেখেছি কোনো অহংকার নেই, কোনো কিছু নেই, খুব সাধারণ কথাবার্তা, খুব কম কথা বলতেন, যদিও প্রচণ্ড কম কথা। উনি বাইরে চলে গেছিলেন, আসতে পারেননি। আর আগে লক্ষ্মী পুজোয় শুনেছি প্রতি বছর দুর্গাপুজো, আমাদের বাড়ি দুর্গাপুজো, কালী পুজো সব হতো, তো করোনা থেকে বন্ধ হয়েছে, তা দুর্গাপুজোতে উনি এসে পুষ্পাঞ্জলি দিতেন এইখানে। উত্তম আছে উত্তম হয়েই, কিন্তু সেই সময়ের স্মৃতি মনে পড়ে ওদের। ওরা বলেন, আমার শাশুড়ি বলতেন উনি খুব ঠাকুর মানে গড়তে, ঠাকুর গড়তে ভালোবাসতেন। কুমোরটুলিতে গিয়ে ছোটোবেলায় নাকি বসে বসে দেখতেন, আমার শাশুড়ি বলেছেন। এবং বাড়িতে ছোট ছোট ঠাকুর গড়তেন, গড়ে আমাদের তখন তো অনেক বড় লোকের বাড়ি ছিল, উপরে ট্যাঙ্কি মানে গঙ্গা জলের কল, ট্যাঙ্কি এসব ছিল, ঠাকুর টাকুর সব ছিল অনেক। ওনার উনি যখন ছোট তখন ওনার দাদামশাইয়ের প্রচুর পয়সাওয়ালা ঘর আর কি, এইরকম বাড়ি নয়, ঠাকুর চাকর সব ছিল। তা আমার শাশুড়ি বলেছিলেন আমাদের মায়া হতো, ঠাকুরটা নিয়ে গিয়ে যখন মাথায় করে ভাসান দিতে যেত, আমরা বলতাম ভাসান দিচ্ছ কেন ঠাকুরটা? আর ওপরে ভাসান দিলে নিচে মাটি পড়তো, ওই ঠাকুরটা গলে ট্যাঙ্কির কলে ভাসান দিয়ে দিতেন উনি ট্যাঙ্কির ভেতর, হ্যাঁ নিচে। আর আমার উপরে ভাসুর আছে, যার শ্বশুরের মানে ছেলে, তিনি বন্ধু ছিলেন, ওই সব একসঙ্গে বন্ধু, আমার বড় জ্যাঠামশাইয়ের ছেলে, ওর যার শ্বশুরের ছেলে, আর সব ওই সব করতো ছোটরা মিলে। আমার শাশুড়ি এসব গল্প করেছেন। তবুও তিনি আছেন, আর সেই থেকে যাওয়া থেকেই সেদিনের সাহায্যের কথা ভোলেননি সুবর্ণা। দীর্ঘ কয়েক বছর হয়ে গেল। এর মানে সব কিছুর স্রষ্টা হচ্ছেন ওই কাউন্সিলর বিজয় উপাধ্যায়। আর আমাদের পাড়ার ছেলেরা ওনাকে, উনি যখন কাউন্সিলর হয়ে এলেন তখন ওরা বলেছিল, এই আমাদের পাড়ায় যারা থাকে, রঞ্জন, মলয়, তারপরে আরও অনেক ছেলে আছে, তারা বলেছিল যে এখানকার যখন জন্ম, তাহলে এখানে একটা মূর্তি হোক না, ফলক হোক না এই বাড়িতে, ওনার মামার বাড়িতে, বলে ওরাই এটা করিয়েছিল ওনাকে দিয়ে। আর শশী পাঁজা ছিলেন, মিসেস পাঁজা। ওরা বিশ্বাস করেন আজও জীবন্ত তিনি। তাঁর আঁতুড় ঘর বলে ইতিহাসের কথা। উনি মারা যাননি। ওই যখন ওই ছবিগুলো দেখি যে মারা গেছেন বলে খুব কষ্ট লাগে, একটু বাদেই ভুলে যাই, মনে হয় যে না, সকলের মনের ভেতরে এই যে এত লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, এর মধ্যে উনি বেঁচে আছেন। শিল্পী কোনোদিন মরে না। উত্তমের সঙ্গেই যেন বেঁচে থাকা পরিবারের সদস্যদেরও। আমার এই বাড়িতে বিয়ে হয়েছে বলে নয়, এমনি উনি অভিনেতা হিসেবেও আমি গর্ববোধ করি, খুব ভালো লাগে। এখনও এই কদিন 3-4 দিন আগেও আমি অগ্নিশ্বর দেখলাম। যার শাশুড়ি সম্বন্ধ করেছেন, ওনার বড় মাইমা, উনি আমাদের বাড়ি যেতেন, আমার মার কাছে উনিই আমায় নিয়ে এসছেন। যে আমি এমন একটা বাড়িতে আমার বিয়ে হলো যে ভাবনার বাইরে, আমি কল্পনাতেও ভাবিনি। এমনি অভিনেতা হিসেবে খুব আমার ভালো লাগতো। তখন তো অত সিনেমা দেখা অনবরত ছিল না, কিন্তু একটা ভালো বই হলে যেতাম, শিল্পী আমার মায়ের সঙ্গে যেতাম, তো
ভীষণ ভালো লাগতো। দুজন মানুষ আছে নিজের লোক, এ ভাবা গর্ববোধ হয়, খুব গর্ববোধ হয়। তিনি আছেন, উত্তম আছেন, উত্তম হয়েই। মহানায়কের ভালো মন্দে আজও মিশে শুধুই স্মৃতি, যা বলে যায় বহু বহু কিছু। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।